7 গোল মাইরা দিলে তো আর 7 পয়েন্ট পাওয়া যায় না। বাট বার্সেলোনা ব্যাক করছে। বার্সেলোনার ফ্লো কেমন দেখেন। চ্যাম্পিয়ন্স লিগে ফাটাইতেছে, কোপা ডেল রেতে ফাটাইতেছে। বাট লা লিগায় 1 ম্যাচ ভালো খেলতেছে, 3 ম্যাচ খারাপ খেলতেছে। আর এই যে 1 ম্যাচ ভালো খেলে, ওইটা অন্য লেভেলের খেলে। এই ম্যাচের স্কোর লাইন অনেক হাই হয়, 6টা, 7টা, 5টা এমন করে। এই সিজন বার্সেলোনার টার্গেট কি জানেন? এরা 5 গোলের নিচে মারবে না। এই যে ভ্যালেন্সিয়ার সাথে ম্যাচ ছিল, ম্যাচের স্কোর লাইন কি ছিল? 7-1। ম্যাচের 14 মিনিটে ম্যাচ শেষ, 3 গোল। হাফ টাইমের আগে 5 গোল। আর ম্যাচ শেষ হয়েছে 7-1-এ। এই যে 7 গোল, এই যে ভ্যালেন্সিয়ার সাথে এই ম্যাচ ক্রেজি ছিল ভাই। আমার একটা জিনিস মাথায় ঢোকে না, বার্সেলোনা যেই ম্যাচে ভালো করে ওই ম্যাচে 5টা, 6টা, 7টা স্কোর করে। যেই ম্যাচে বার্সেলোনা খারাপ করে ওই ম্যাচে স্কোর পায় না, হাইস্ট 1টা, 2টা। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। রিয়াল ব্যাটিসের বিপক্ষে বার্সেলোনার যে ম্যাচ ছিল, ওই ম্যাচ বার্সেলোনা 5-1-এ জিতছে। বাট এর পরের ম্যাচ গেটাফের সাথে ওই ম্যাচ ড্র করছে, স্কোর লাইন 1-1 ছিল। সো আপনারা এইখানে দেখেন, বার্সেলোনা এক ম্যাচে 5 গোল করছে, পরের ম্যাচে 1 গোল করতে কষ্ট হয়ে গেছে। এখন আপনি এটা বলতে পারবেন না, এটা ধারণা করতে পারবেন না বার্সেলোনা কোন ম্যাচে কেমন করবে। আগে যেমন আমরা বলতে পারতাম এই ম্যাচে বার্সেলোনা এমন করবে, এই ম্যাচের রেজাল্ট এমন হইতে পারে। বাট এখন আমরা এটা বলতে পারবো না, আমরা কোনো ধরনের প্রেডিকশন দিতে পারবো না। তবে ভ্যালেন্সিয়ার সাথে যে ম্যাচ ছিল, ওই ম্যাচে বার্সেলোনার প্রত্যেকটা প্লেয়ারের যে পারফরমেন্স, ওইটা অনেক হাই লেভেলের ছিল, অনেক সলিড ছিল। যদিও টাইটেল রেসে বার্সেলোনা এখন পর্যন্ত 7 পয়েন্ট পিছায় আছে। এইখানে রিয়াল মাদ্রিদ যদি কোনো ধরনের মিস্টেক করে বসে, আর বার্সেলোনা তাদের যে বর্তমান পারফরমেন্স ওইটা ধরে রাখতে পারে, এটা কন্টিনিউ করতে পারে, তাহলে শেষ পর্যন্ত একটা জিলাপি হয়ে যাবে, যে কোনো কিছু হইতে পারে। আপনারা হয়তো ভাবতেছেন রিয়াল মাদ্রিদ যেহেতু 1 নম্বরে আছে, ইভেন 7 পয়েন্ট এগিয়ে আছে, অ্যাটলেটিকো মাদ্রিদ থেকেও এগিয়ে আছে, এখন রিয়াল মাদ্রিদকে ক্রস করা ইম্পসিবল। তাহলে আপনাদের ধারণা ভুল ভাই। আপনারা 2 মাস আগের লা লিগার পয়েন্ট টেবিল দেখেন, বর্তমান পয়েন্ট টেবিল দেখেন, অনেক ব্যবধান। বার্সেলোনা কোথায় ছিল, রিয়াল মাদ্রিদ কোথায় ছিল, এখন বার্সেলোনা কোথায় আছে, রিয়াল মাদ্রিদ কোথায় আছে, ওইটা আপনারা দেখেন। যদিও আমি চাই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হোক, লা লিগার টপার থাকুক, তবে হান্সি ফ্লিক বার্সেলোনার এই টিমটাকে নিয়ে কি করতেছে ওইটা আপনাদের সবার দেখা, আপনারা সবাই দেখতেছেন। সিজনের মাত্র অর্ধেক সময় গেছে, এখন পর্যন্ত অর্ধেক বাকি আছে। হ্যাঁ, বার্সেলোনা বড় একটা প্রেসারে ছিল লাস্ট কয়েকটা ম্যাচ, ভ্যালেন্সিয়ার সাথে 7 গোল স্কোর করছে, এটা বার্সেলোনার কামব্যাক ছিল না। এইখান থেকে বার্সেলোনা কনফিডেন্স পাইতেছে, কনফিডেন্স পাবে। হান্সি ফ্লিক যখন বার্সেলোনার দায়িত্ব নিতে আসছে, তখন অনেকেই কিন্তু কথা বলছিল হান্সি ফ্লিকের স্প্যানিশ ফুটবল সম্পর্কে ধারণা নাই, সে এই টিম নিয়ে কি করবে, এই টিমে কিছুই করতে পারবে না। মোট কথায় তার প্রতি কোনো বিলিভ ছিল না, বিলিভ এখনো নাই। এদের কথা হচ্ছে ভাই হান্সি ফ্লিককে আপনারা থামান, না হয় গোল 10-11টাও হইতে পারে। হান্সি ফ্লিকের বিপক্ষে, বার্সেলোনার বিপক্ষে খেলতে হলে আপনাকে কি করতে হবে? আপনার যে 10 জন প্লেয়ার থাকবে ওদেরকে ডিফেন্সে দাঁড় করাই দিতে হবে দেওয়ালের মতো। আর না হয় আপনার মাথায় ওইটা থাকতে হবে, ভাই যাই হোক আমরা অ্যাটাক করে খেলবো, বার্সেলোনাকে পাগল বানাবো। আর না হয় 5 গোল 6 গোল আপনাকে হজম করতে হবে। আপনি এই টিমের কার কথা বলবেন? আপনি লামিন ইয়ামালের কথা বলেন। ভাই লামিন ইয়ামালের মধ্যে কেমন কোয়ালিটি, সে কেমন ফুটবল খেলতেছে, কেমন পারফরমেন্স করতেছে। এরপর এই যে রাফিনহাকে কিভাবে সেট করছে ভাই। হান্সি ফ্লিক মাস্টার মাইন্ড, জাভির কাছে সেম টিম ছিল, সেম স্কোয়াড ছিল, আর এখন হান্সি ফ্লিকের কাছে আছে। কে কেমন করতেছে, কেমন খেলাইতেছে, কোন প্লেয়ারের কোয়ালিটি কেমন, এটা আমরা এখন বুঝতেছি। এরপর এখানে আমি আরো একজন প্লেয়ারের কথা না বললেই নয়, পাউ কুবার্সি। ভাই এত ট্যালেন্টেড প্লেয়ার, এত ট্যালেন্টেড সেন্টার ব্যাক, আপনি তার গেম দেখলে মনে হবে তার বয়স 17 না, সে অনেক বছর ফুটবলের সাথে আছে, অনেক এক্সপেরিয়েন্স আছে। বাট তার কাছে যখন বল আসে, আপনি তার ফেসে একটু দেখেন, কোনো টেনশন নাই, খেলে যাইতেছে, কোনো প্রেশার নাই, তার মধ্যে অনেক কনফিডেন্স, অনেক ট্যালেন্ট। আর হান্সি ফ্লিক হাইলাইন খেলে, এখানে অনেক রিস্ক আছে, বল যদি এইখান থেকে লুজ হয় তাহলে গোল, এটা শিওর। বাট এই কুভার্সি সবকিছু কভার করে ফেলে, সবকিছু হ্যান্ডেল করে ফেলে। কুভার্সি শুধুমাত্র ফিজিক্যালি না, ট্যাকটিক্যালি অনেক স্ট্রং, যেটা তার গেম দেখলে বোঝা যায়।